হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমরা অনেকেই আমার ফুলের টপে রং দেওয়ার ভিডিও দেখতে চেয়েছিলা, সেজন্য আজকে আমি সম্পূর্ণ রং দেওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। রং দেওয়ার পরে আমি এখানে বার্নিশ করেছিলাম, আর এই বার্নিশটা কিভাবে করেছি সেটা দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। বার্নিশটা রং শুকানোর পরে দিতে হয়। আনিকা আপু, তুমি জানতে চেয়েছিলা, দেখতে চেয়েছিলা কিভাবে রং করি। আমার ভিডিওর প্রথম থেকেই তুমি সব সময় আমাকে সাপোর্ট করে যাচ্ছ, আমার ভিডিও তুমি দেখো এবং কমেন্ট করো, সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এখানে সম্পূর্ণ ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। প্রথমে আমি সাদা রংটা দিয়ে নিয়েছি। এই ফুলদানিটা আমি যার জন্য তৈরি করেছি, যে আমাকে অর্ডার দিয়েছিল, সে বলেছিল যাতে করে আমি ফুলের টপের মধ্যে সাদা রংটা দেই। সাদা রঙের পাশাপাশি লাল রঙও আমি এখানে দিয়েছি ফুলের মধ্যে, সম্পূর্ণ সাদা রাখতে নিষেধ করেছিল। আমি এখানে প্রথম একবার সাদা রংটা দিয়েছি, তখন ভালোভাবে বোঝা যায়নি। আমি দুইবার করে সাদা রংটা দিয়েছি এই কারণে, যাতে করে কালারটা অনেক বেশি সাদা দেখা যায়। দেখো, দুইবার রং দেওয়ার পরে এখানে কতটা সাদা দেখা যাচ্ছে, একদম ধবধবে সাদা হয়ে গেছে ফুলের টপ। আর পাতার মধ্যে আমি এখানে গিয়ে সবুজ রং দিয়ে নিচ্ছি। আর এই রং তুলিগুলো আমি কিভাবে তৈরি করেছি পাট দিয়ে, সেই ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। বারবার রং তুলি কিনা যায় না, কারণ আমি এক এক সময় এক এক রং দিয়ে থাকি। বারবার রং তুলি কিনা আসলে অনেক টাকা খরচ হয়ে যায়, সেজন্য আমি বাসাতেই পাট দিয়ে তৈরি করে নিয়েছি। আর বড় রঙের ব্রাশটা আমি শুধু কিনেছি, ছোটোগুলো আমি এইভাবে তৈরি করে থাকি। এখানে সবুজ রংটা প্রতিটা পাতায় আমি ভালোভাবে দিয়েছি। উপরে যেহেতু সাদা রং দেওয়া আছে, পাতাটাকে দুইবার রং করে নিলে একদম সবুজ দেখা যাবে, নয়তো সাদা সাদা ভাবটা উপরে ভেসে থাকবে। এখনই দেখো ফুলদানিটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমি পাতাগুলো রং করে নেওয়ার পরে এখানে লাল কালার দিয়ে একটু ডিজাইন করে নেব। ফুলের পাপড়িগুলো আমি লাল দিয়েছি এখানে। সাদার মধ্যে লাল, সবুজ, হলুদ এগুলো দিলে অনেক বেশি ফুটে ওঠে ফুলের টপগুলো, সেজন্য আমি সাদার মধ্যে লালটাই দিয়েছি, যাতে করে অনেক সুন্দর দেখা যায়, অনেক দূর থেকেই ফুটে থাকে। এইসব ফুলদানিগুলোর মধ্যে ফুল সাজালেও না সাজালেও ঘরের মধ্যে রেখে দিলে খুবই সুন্দর দেখা যায়, অনেক ভালো লাগে। যেই আসে সেই শুধু দেখে আর অবাক হয়ে যায়। যারা জানে না এগুলো কাগজের তৈরি, তারা কিন্তু শুনলে প্রথমবার অনেক অবাক হয়ে যায়। এইভাবে করে প্রত্যেকটা ফুল আমি রং করে নেব। আমি এখানে 4টা ফুল বানিয়েছিলাম, 4টা ফুলের মধ্যে রং করে নেব। আর নিচে আমি একটু ডিজাইন করে দিয়েছি। একদম সাদা থাকলে নিচে ভালো লাগবে না, সেজন্য আমি নিচে একটু হালকা হালকা ডিজাইন করে নিয়েছি। সম্পূর্ণ ফুলের টপটা যখন শুকিয়ে যাবে, তখন আমি এখানে বার্নিশ দেব। বার্নিশটা দিয়ে বেশি ডলাডলি করা যাবে না, তাহলে রঙগুলো উঠে যাবে। সম্পূর্ণভাবে শুকালে তারপর বার্নিশটা দিতে হয়। আর এখানে ব্রাশের সাহায্যেও বার্নিশ করা যায়। আমার কাছে ইউজ করা ছাড়া কোনো ব্রাশ ছিল না, সেজন্য আমি একটি সুতি কাপড়ের সাহায্যে এখানে বার্নিশটা দিয়েছি। আর পাতাগুলোর মধ্যে আমি হাত দিয়েই বার্নিশটা লাগিয়ে নিচ্ছি। চাইলে এখানে বার্নিশ করলেও হবে, না করলেও হবে, বার্নিশটা দিলে খুবই সুন্দর দেখা যায়, একদম ঝকঝক করে গ্লেজ দেয় অনেক সুন্দর করে। সেজন্য আমি এখানে ফুলের মধ্যে বার্নিশগুলো দিয়েছি। আমার এই ফুলের টপ কাগজের শোপিস সম্পর্কে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করবা, আমি তোমাদেরকে কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।